পূজা আমাকে বেছে বুছে এরকম একটা সোয়েটার দিয়েছে। কেন বাজে? না না, সোয়েটারটা ব্যাপারটা হলো আমি তো একটু বৃদ্ধি পেয়েছি। বৃদ্ধি পাওয়ার জন্য না, কেন দিয়েছি আমি তোকে দেখাচ্ছি। স্ট্রেচেবল আছে, তুই খাবি বুঝতে পারবে না কেউ। হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর নিউ ব্লগ। তো এখন যাচ্ছি হচ্ছে ও বাড়িতে, কারণ আজকে দুপুরবেলা লাঞ্চ। এই শুরু করলি? হ্যাঁ আমি জানি, আমি যখন স্নানে গেছি তুই শুরু করে দিয়েছিস। জানি তো। সকালবেলা ঘুম থেকে উঠেই নিজে দৌড়াতে দৌড়াতে স্নানে চলে গেল, আমি দৌড়াতে দৌড়াতে হাঁটতে চলে গেলাম, তারপরে আমাকে আবার ধাক্কা মেরে পাঠিয়ে দিল স্নানে। এই চলছে। আর এই সকালবেলা উঠে, মানে সকালবেলা না, আমি উঠেছি 12টার পরে। আর উঠে এই দৌড়াদৌড়ির শ্যুটটা শুরু করার মেইন কারণ হচ্ছে আজকে পূজাদের বাড়িতে নেমন্তন্ন আছে। তো কাকু তো মোটামুটি এমনিতে 12:30টার মধ্যে খেয়ে নেয়, অলরেডি এখন 1:12 বাজে, কাকু এখনো না খেয়ে দিচ্ছে। হ্যাঁ, বাবার জাস্ট ফোনটা এলো। হ্যাঁ, তো ওই জন্যই মেন ব্যাপারটা হলো তাড়াহুড়ো করে দৌড়াদৌড়ি করে রেডি হওয়া। ওই এখন ও বাড়ি যাবো। আর এবারে শীতকালের ওয়েদারটা নিয়ে ফিলিংস আলাদাই হচ্ছে। কালকে 25শে ডিসেম্বর ওরকম গরম লাগছিল, কালকে লিটারেলি আমরা ফ্যান চালিয়ে ঘুমিয়েছি। আর সকালবেলা উঠে একদম ওয়েদার পুরো একদম নির্ঝুম হয়ে রয়েছে, মানে আজকেও বৃষ্টি হবে। আর যাওয়ার সময় একবার অমরেতে যাবো কেক কিনতে। ওই বাড়ির কেকের অদ্ভুত চয়েস। বাবা আবার সৌভিকের মতো ড্রাই ফ্রুটস কেক পছন্দ করে, মা হচ্ছে প্লেন কেক পছন্দ করে, আর বোন হচ্ছে পেস্ট্রি পছন্দ করে। মানে তিনজনের কেকের ব্যাপারে আলাদাই একদম ফ্যাসিনেশন। আমাদের কল্যাণনগরে যে মিয়ামুরটা আছে ওটাতেই আমরা আসি, কারণ খড়দারটা আগে সেল আউট হয়ে যায় ওখানে। হ্যাঁ, স্টেশনের ওখানে একটা যাই নিতে যাই ম্যাক্সিমাম সোল্ড আউট হয়ে গেছে। ওখানে এত বেশি থাকে কাস্টমার ফুল। তো সৌভিককে মানে এর আগে যখন এসেছিলাম, যেদিন আমাদের ওই বাড়িতে কেক নিয়ে গেছিলাম ড্রাই ফ্রুটস ওয়ালা কেক, তো সেদিনকে সৌভিকের ওই রয়্যাল ফ্রুট কেকটা পছন্দ হয়েছিল। তো আমি ওকে বলছিলাম ক্রিসমাসের দিন খাওয়াবো, এবার এই স্টোরটা নেই, সোল্ড আউট। তো আমি আমাদের চেনা জানা আছে, বোনকে ফোন করলাম, বললো যে ওখানে আছে। আমি বললাম তুই আগে ওটা রাখ। প্রথম বললো যে এইখানে পেলাম না, ওই নিয়মটাতে আছে, তোতে যাচ্ছি। মানে এইখানে স্টোর থাকে তাও রাত্রিবেলা পর্যন্ত, ওখানে সকাল মোটামুটি 12টার পরেই সব ফাঁকা হতে পারে। এই হচ্ছে খড়দার মিয়ামরের অবস্থা, বাইরে লাইন পড়ে গেছে। এই যে এখানে এতগুলো আছে, আর কল্যাণনগরে বলে দিল ফ্যাক্টরিতেই বন্ধ হয়ে গেছে। এই নিয়ে সেকেন্ড টাইম হলো, আর যাবো না। কেউ কথা শোনার অবস্থাতেই নেই আজকে, প্রচুর রাশ, স্বাভাবিক ব্যাপার। তার মধ্যে এখানে তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবি। দেখে কেমন রেড ভেলভেট ভালোই হবে। ডাক একটা খাই। মাটনের ঝোল, এটা মনে হয় মানতেছি। হ্যাঁ, আর মাছও আছে। আর মাছ থাকবে না হয়? চাটনি, লাল শাক, এটা পিকনিক না বলো? লাল শাক, মাথা মাথা দিয়ে মুগ ডাল। উপরে রোদও নাই, যা খুশি। পাপড় ভাজার দায়িত্ব। বাবা তুমি সবিকে কি দিলে? ঢেকে রেখেছে। খাওয়ার শুরুতে মা বললো বেগুন ভাজা খাবি সবিক এক্সট্রা? বললো না। হ্যাঁ, মাংস দিয়ে খাবি তো মা? সবিকের বহুদিনের ইচ্ছা ছিল কেকটা খাওয়ার, খাইয়ে দিলাম। এই যে রয়্যাল ফ্রুট। আমার কেকটা ভালো হলে এরকমই হতো। হ্যাঁ, মা কত এই জন্য ডাকাতের মতো আমার দাম দিয়েছে। কত দাম? 1000 টাকা। হ্যাঁ, কাকু আসো, তুমি আর আমি ফ্রুট কেক খাবো। অসুস্থ তো ফ্রুট কেক খায় না। ইয়া করছিস কেন? কাটতে হ্যাঁ আমায় দে। আমার বাবা
সুমি কামড় দে। মানে দাদা প্লেট নিয়ে নিলে কামড় দিলে বাকিটা যদি পড়ে যায় হাতটা কি করতে আছে? কিসমিস খাবে কি? হ্যাঁ, সৌভিক আর বাবা থাকতে চিন্তা কেমন দারুন। একটু ছোট করে কাটো। আমি কোনোদিনও খাবো না এই কেকটা, বিনা পয়সা দিলেও খাবো না। খেয়ে তো দেখ। না আমিও খাবো না, আমার দেখেই ভয় লাগছে এত ফ্রুট। সোয়া 5টা বেজে গেছে, খেয়ে উঠে থেকে যে আড্ডা দিচ্ছি দিয়ে যাচ্ছি তো এই করতে করতে এখন সোয়া 5টায় ফাইনালি আমরা এখন বাড়ি যাব। বাড়ি গিয়ে আমি একটু শোবো, আর ওদিকে পূজা কিছু একটা করবে। পূজা এখন আপাতত গেছে বাইরে, কি করতে গেছে, জামা কাপড় তুলতে। সারাদিন তো ও বাড়িতে ছিলাম, বেরিয়ে দেখলাম এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। মানে আজকে বল, কালকে 25 ডিসেম্বরে যদি আজকের ওয়েদারটা থাকতো ভালো। কালকে 25 ডিসেম্বর না, আজকেই তো 25 ডিসেম্বর। পূজা কালকে 24 তারিখ ছিল। আমি আরে কালকে আমরা ছাদে মজা করেছি তো আমি খালি ভাবছি যে কালকেই ছিল। হ্যাঁ আজকে বেসিক্যালি 25 ডিসেম্বর, কিন্তু আজকেই ফাঁকা ফাঁকা, দেখ কেউ নেই, সবাই আনন্দ করছে। হ্যাঁ না শান্তনুদা বাড়ি চলে গেছে, আনন্দ করছে না। আর প্রিয়া এখন করতে বসবে। আজকে আমাদের খড়দা বইমেলার লাস্ট দিন, কিছু কেনার নেই, তাও ভাবছি একবার লাস্ট দেখা দিয়ে আসবো, কারণ পরে এরকম ভাবে ভাবার কিছু নেই, কিছু কেনার নেই। কেনার জিনিস সবসময় থাকে, তো কেনার মানসিকতা থাকা দরকার। না আমার বই কেনার মানসিকতা নেই, আমি অনেক বই তোকে কিনে দিয়েছি এবারে। আর একবার পানিহাটিতেও যাবো, কারণ 3-4 দিন পানিহাটিতেও মাঝখানে যাওয়া হয়নি। সেই আমরা পানিহাটিতে গেছিলাম যেদিন কৈলাস খেলে এসেছিল, তারপরে ভুল করেছিলাম লাস্ট। আর তারপর থেকে সৌভিক যাইনি, তো আজকে একবার যাবো, দুটোতেই যাবো। 5:30 বাজে, বাড়িতে তো ঢুকে গেছি। এখন মোটামুটি এখানে বাবার চাটা দেবো, পূজা কফি নিয়ে বসবে এডিট করতে, আর আমি গিয়ে দেবো ঘন্টা দিলের একটা পাওয়ার ন্যাপ আমাকে নিতে হবে। আমার কেন জানি না সকালবেলা ঘুমিয়েছি, বাট স্টিল একটু ঘুম পাচ্ছে। আমি গিয়ে একটু ঘুমিয়ে নেবো, তারপরে গিয়ে আবার বইমেলা যাওয়ার প্ল্যান আছে, আর পানিহাটি যাওয়ার প্ল্যান আছে। এবার সেই জন্য 7:30টার মধ্যে যদি বেরোতে পারি, আই থিঙ্ক এনাফ। দেখা যাক কি হয়। মানে একটা ব্যাপার হয়েছে, সৌভিক তো বললো ও মানে ও একটু রেস্ট নিয়ে নেবে, আর আমি ভাবলাম ততক্ষণ আমি এডিটটা করে নেবো। এডিট করতে ওই ঘরে গিয়ে জাস্ট বসবো ভাবলাম, দেখলাম ব্যাগটা ওই বাড়িতে ফেলে এসেছি। মানে আমি ভেবেছিলাম যে দুপুরবেলা যদি সৌভিক একটু শুয়ে নেয় ওই বাড়িতে, আমি ওখানে এডিটটা করে নেবো, কিন্তু দুপুরবেলা আড্ডা দিতেই কেটে গেছে। তো সৌভিক এখন আমার ওই বাড়ি যাচ্ছে, কি ল্যাপটপ আনবে, তারপরে আমি বসতে পারবো এডিট করতে। মানে পুরোই বেকার হয়ে 8টা 5 হয়েছে। বাড়ি এসে তো সৌভিক শুয়েছিল ওই ঘরে, তো 2-2.5 ঘন্টা ঘুমিয়ে নিয়েছে। এদিকে আমি বসেছিলাম এডিট করতে, কিন্তু যেরকম ল্যাপটপ নিয়ে বসেছিলাম ওভাবেই ল্যাপটপ রাখা আছে। কালকে রাত্রিবেলা শুয়েছি 6টা, মানে সকাল 11টা না হতে হতে উঠে গেছি। চোখগুলো লিটারালি জ্বালা করছে, আর এডিট করতে পারছিলাম না। তো আজকে ভাবছি এসে যদি ইচ্ছা করে তো রাতের দিকে এডিট করবো, না তো কালকে এডিট করব। মানে লিটারালি মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে পড়ছে। তো তাও মানে যেহেতু আজকে বইমেলার লাস্ট দিন, তো সবই বলে একবার চল ঘুরেই আসি। তার মধ্যে একটা ব্লান্ডার হয়েছে, কালকে যে লেভেলের গরম ছিল, আমরা নিচে এসে রাত্রিবেলা ফ্যান চালিয়ে বসেছিলাম, আর শুয়েওছি ফ্যান চালিয়ে। আমার তো অবস্থা একটু খারাপ লাগছে, নাক দিয়ে গড়াচ্ছে, সবিকেরও হয়েছে সেম। হ্যাঁ সেম। আজকে একটু বেশি ভিড় লাগছে, খুব বেশি ভিড়। আপনি চাট খাবি? না না না, আমি বোমা নাকি। অনেক কষ্টে পূজা ফাঁক ফোকর দিয়ে টিকিট কেটে এনেছে। এটা কফি কুপার। হ্যাঁ ওটা তো ইয়েটা তো নিয়ে নিয়েছে। আজকে এত ভিড়, কারণ আজকে পৌষালি আছে, বিশাল ভিড় আজকে। আর বাইরে যে হারে টিকিটের লাইন, একটু পরে আর ঢুকতে দেবে কিনা সন্দেহ। ভেতরে তো ছিলাম, ওই ইয়ের মধ্যে ভালো গান করছিল, কিন্তু তার মধ্যে আমাদেরকে বেরিয়ে আসতে হয়েছে দুটো কারণে। এক হচ্ছে এখানে একটু মাংস নেওয়ার ছিল, ঠিক আছে, টিকিট কাগজ থেকে চিকেন নেওয়া ছিল, আমাদের চিকেন শেষ। আর দুই হচ্ছে কাকিমার থেকে খাবারটা নেওয়া আছে, এই চিকেন আর খাবারটাকে বাড়িতে রাখবো, রেখে আবার তারপর গিয়ে ঢুকবো। এদিকে বাবাকে বলে রেখে এসেছি যে প্রচণ্ড তো ভিড় ছিল। বাবা বলেছে 8 ঘন্টা 45 মিনিটেই আছে, তার মধ্যে আমাকে গিয়ে ঢুকতে হবে, নইলে ঢুকতে পারবো কি না আই হ্যাভ নো আইডিয়া। আর এর মধ্যেই বোমা চলে গেছে বইমেলার সামনে, ওকে তাও বলেছি যে টিকিট কেটে রাখ, যদি কেটে রাখে আর ওদিক থেকে বাবা থাকে মানে কোনো না কোনোভাবে ঢুকে যেতে পারে। আবার চলে এসেছি বইমেলার সামনে, এক্ষুনি পূজার ফোনটা উল্টে যাচ্ছিল। উল্টে তো যায়নি, বাঁচিয়ে নিয়েছি, বাট ছেলেটা ভালো গাইছে। তো পেয়ে গেছি, কিন্তু একটু পরে ঢুকবো।
এতক্ষণ খিদে পাইনি, এবার খিদে পাচ্ছে। হ্যাঁ, এখানে ভাপা পিঠেও খাওয়া হবে আর এখান থেকে পকোড়ার বেশ সুন্দর গন্ধ পেয়ে গেছি তখন যাওয়ার সময়, তখনই ঠিক করেছিলাম খাবো। ক্যাশ ছিল না বলে হয়নি। আমি ক্যাশ নিয়ে এসেছি। হ্যাঁ, আর এই ভাপা পিঠে এই কাকিমার থেকে আমরা, শ্যামের মন্দির থেকে হ্যাঁ আমরা শ্যামের মন্দিরেও এই কাকিমার থেকে খেয়েছিলাম, তারপরে সাংস্কৃতিক উৎসবে এখানে থেকে খেয়েছিলাম, তারপরে এখানে খর্দায় মানে বই মেলাতে। এই যে দেখ তো আমার থেকে ভালো বানিয়েছি কিন্তু। আমার থেকে ভালো। তুই কে বল, তোরটা ভালো না এটা? আমি সেরা। আরে এখানে মানাতে হচ্ছে না, হ্যাঁ, কেউ ভেজে দিচ্ছে খাচ্ছিস, এটাই সেটা। এর নাম কি দেখ তো? রাহুল দত্ত। ভালোই গাই। আর আমরা ওখানে দাঁড়িয়ে খেয়েছি আর ভেতরেও নিয়ে এসেছি। আজকে একটা খারাপ লাগছে, কামিনী প্রকাশের দেখ টাকা ফাঁকা হচ্ছে, সব গোছাচ্ছে তো। আজকেই তো লাস্ট। এইখানে আনন্দ পাবলিশার্স ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে, ওইখানে তো ওটা ফাঁকাই কামিনী প্রকাশনালয় ফাঁকা। আরে সবাই গোটাচ্ছে। হ্যাঁ, এই ফাঁকা ফাঁকা হতে থাকলে না তখন কেমন একটা লাগে। আরে কোনো কিছু যাবে তবে তো নতুন কিছু আসবে। এখানে গিয়ে আবার পরের বছর আসবে, তার আগে আসে না। প্রদর্শনী আসছে, বই তো আসছে দেন না, খাদ্য মেলা আসছে। ও খাদ্য মেলা ওটা। বলিস আমি বই পড়ি না, আমি বই কিনি না। দেখ আমি কিনলাম নিজের জন্য। আমরা সাক্ষী। হ্যাঁ কিনবে, পড়বে না। পড়বো। না, বই মেলায় যা আলো ফ্ল্যাশের আলোতে চলছে, অন্ধকার হয়ে গেছে। অন্ধকার হয়নি, যথেষ্ট আলো দিচ্ছে। যথেষ্ট সব দেখতে পাচ্ছি। ফ্ল্যাশের আলো তুই কিছু ইমাজিন করিস নি। যেদিনকে আমি অনির্বাণ আর শান্তনু রূপম ইসলামের প্রোগ্রাম দেখতে গেছি। কাকুর জন্যই থাকতে পেলাম না, কাকুকে খেতে দেওয়ার থাকে রাত্রিবেলা। একটু আগে আমাকে 10:30টার সময় পূজা বলছে চল গিয়ে কাউকে খেতে দিতে। কাকে খেতে দিবি বাড়িতে গিয়ে? বাবাই ওখানে বসে আছে। আর অনেকদিন পর একটু ভালোভাবে মানে প্রোগ্রাম দেখলাম, মানে লাস্ট দিনের অভিজ্ঞতা। প্রোগ্রামই এখন দেখতে যাওয়া হয় না, আগে কত যেতাম আমি, এখন কিছুই হয় না। অফিস হয় এখন অফিস। পূজার ফোনে নতুন ফিচার আনলক করতে গেলেই স্ক্রিনশট উঠে যায়। এক পিস দিবি? এক পিস দেখাবি? হ্যাঁ, খেতে হবে না, উঠে চলে। ওকে। এই না না না, আমায় ভয় দেখাচ্ছে। মেটে দিয়েছি। ধন্যবাদ। আলু দেবো? হ্যাঁ, বললি না এক পিস দিতে। সেটা মাংসের ক্ষেত্রে প্রযোজ্য ছিল। ঠিক আছে, আলু এমনি তো দে, দেখি আলু দে 4 পিস দেখি। আলু তো এক পিসই আছে। আর তাহলে যদি আলুর ক্ষেত্রে প্রযোজ্য হয় আলু 1 পিসই দিতে পারবি। বেশি কথা। ডাল খা, বেগুন ভাজা খা, মাংস কখন খাবি? ডালটা খেয়ে। পূজা তুই অত বড় মাথাটা খেয়ে পারবি না মাংস খেতে। মাথা নেই, ডাল আছে। এটা তো অতটা ডাল খেয়েও পারবি না। খাবি ডাল একটু? আমি কাল দিয়ে দে, রাখবো। দিয়ে দে। রাখবো? হ্যাঁ,
উঠতে পারবে না, তাও আমার পিছনে কাঠি করা যাবে না। আস্তে আস্তে নাম। আমি নামবো না খাট থেকে, আমি এ ঘরে শুবো। কেন? না, খাট থেকে নামলে আমার চাদর ঘেটে যাবে, তো আমি নামবো না, আমি এ ঘরেই শুবো। চাদর ঘাট। এই তো বললি কথা বলতে পারছিস না, কথা কম বল। এই হোক, তো 1:20 বাজে। খেয়ে দিয়ে উঠে এতক্ষণ লেদ খেয়ে, মানে লেদ খাওয়া কি ওই ইউটিউব শর্টস, ফেসবুক, ইনস্টাগ্রাম রিলস এইসব দিয়ে দেখতে দেখতে কেটে যায়। কাজের কাজ কিছু না, প্রোডাক্টিভ কিছু না। সিরিয়াল দেখছিলি না? এখানে বসে কি একটা তুইও করছিলি? কিচ্ছু হচ্ছিলাম না। বাজে কথা বলছে। যাই হোক, তো আপাতত যাচ্ছি শুতে। 25 ডিসেম্বর কাটলো, যেরকম প্ল্যান করেছিলাম তার থেকে একটু ডিফারেন্ট কেটেছে, বাট ঠিক আছে। ইগারলি ওয়েটিং এবার কালকে অনির্বাণ ফিরছে। কালকে ফিরছে, পরশু দিনকে, মানে পরশু দিনের জন্য সিরিয়াসলি আর ইয়ে করতে পারছি না। যাই হোক, ফিঙ্গার ক্রসড। যাই হোক, তোমাদের 25 ডিসেম্বর কিরকম কাটলো জানাও। পূজা তো কাল থেকেই বলে যাচ্ছে 25 ডিসেম্বর, আজকে ওর মনে হচ্ছিল কালকে 25 ডিসেম্বর। কালকে আমার 25 ডিসেম্বর, ঠিকই বলেছি, কালকে আমার ভালো 25 ডিসেম্বর কেটেছে, আজকে আমার খুব বাজে কেটেছে দিনটা। দূর দূর দূর। যাই হোক, তো দেখা হবে নেক্সট ডে তোমাদের সাথে একটা নতুন ব্লগে। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি।